আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো কাঁঠালের বিচি দিয়ে দারুণ মজাদার একটি রেসিপি। আর এটা কিন্তু গরমে গরম ভাতের সাথে খেতে অনেক বেশি ভালো লাগবে। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমে আমি এখানে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। তারপরে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, এগুলো ১ চা চামচ করে দিয়েছি। তারপরে এগুলো দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এরপরে সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। তো এরপরে দিয়ে দিলাম ১ চা চামচ ভর্তি করে ধনিয়ার গুঁড়া। তো মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে উপরে কিন্তু তেলটা উঠে এসছে। তো আমি এটা একটু নেড়ে চেড়ে তারপরে দিয়ে দেব কাঁঠালের বিচি। আগে থেকে আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর উপরের যে আবরণটা থাকে ওটাও আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আপনারা উপরের আবরণটা ছিলে তারপরে এটা কয়েক ঘন্টা ভিজিয়ে রাখলে দেখবেন তারপরে একটু ছুরি দিয়ে আঁচড়ালে কিন্তু ওটা উঠে যাবে। তো এভাবে করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম। আর পানিটা দিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, যেহেতু কাঁঠালের বিচি সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই আমি কষানোর জন্য একটু পানি দিয়েছি। তো এবারে ঢাকনা দিয়ে দিলাম। পানিটা যতক্ষণে না শুকিয়ে যায় মিডিয়াম আঁচে রেখে আমি পানিটা শুকিয়ে গেছে এই পর্যায়ে ঢাকনাটা খুলে নিলাম আর নেড়ে চেড়ে দিচ্ছি। এবারে দিয়ে দিলাম একটা আলু, বড় সাইজের একটা আলু আমি এইভাবে করে কেটে নিয়েছি ফালি ফালি করে। তারপরে এটাও দিয়ে দিলাম। এটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দেব। আলুটাও কিছুক্ষণ একটু কষিয়ে নিব। আবার সামান্য একটু পানি দিয়ে দিলাম। তো পানিটা দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে দেব। এই রান্নাটা কিন্তু পুরোপুরি আমি কষানোর উপরেই করব। আর এভাবে করে রান্না করলেই কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তো এই পর্যায়ে পানিটা শুকিয়ে গেছে। তো আবার নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এ পর্যায়ে কিন্তু কাঁঠালের বিচিটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে আর আলুটাও প্রায় 80% মতো সিদ্ধ হয়েছে। দিয়ে দিলাম 2টা পটল এভাবে করে ফালি করে তারপরে কেটে নিয়েছি। পটলটা দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু ধাপে ধাপে সবজিগুলো অ্যাড করছি। এর কারণ হলো যে সবজিগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে সেগুলো আগে দিচ্ছি, আর যেগুলো সিদ্ধ হতে সময় লাগে না সেগুলো একটু পরে দিচ্ছি। তারপরে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু পটলটাও প্রায় 80% এর মতোই বলতে গেলে সিদ্ধ হয়ে গেছে, কোনো পানি দেওয়ার দরকার নেই। তারপরে আমি দিয়ে দিলাম দুন্দুল। এই দুন্দুলে কিন্তু থেকে অনেকটাই পানি উঠে আসবে। তো এই পর্যায়ে কিন্তু কোনো পানি দেওয়ার দরকার নেই। আমি নেড়েচেড়ে এটাও একটু কষিয়ে নিব। তারপর ঢাকনা দিয়ে দিচ্ছি। আর ৫ মিনিটের মতো কষানো হয়ে গেলে তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম টমেটো এবং কাঁচামরিচ। কাঁচামরিচটা আস্ত দিয়েছি, কেউ ঝাল খেতে পছন্দ করলে সেক্ষেত্রে ফালি করে দিতে পারেন। আর টমেটোটা ফ্রোজেন করা টমেটো, কিভাবে ফ্রোজেন করবেন সেই রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। তো এটা ফ্রোজেন টমেটোটা দিয়ে আমি স্বাদ মতো মানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, যাতে করে সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং একটু ঝোল থাকে। তো এবারে ঢাকনা দিয়ে দিলাম মিডিয়াম আঁচে। প্রায় 10 মিনিটের মতো আমি রান্না করেছি। আর এই পর্যায়ে আমি একটা ম্যাগি মশলার হাফ মশলাটা দিয়ে দেব। এটা দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আর এই ম্যাগি মশলাটা সাধারণত সবজির জন্যই। তো যেহেতু আমি এটা অনেক ধরনের সবজি দিয়েছি তাই এই মশলাটা ব্যবহার করছি। আপনারা চাইলে করতে পারেন। এক্ষেত্রে বাচ্চারা কিন্তু দেখবেন এই সবজিটা খেতে অনেক বেশি পছন্দ করবে। তারপরে আমি সবশেষে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। আর ধনিয়া পাতা কুচিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এটা দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আর ফ্লেভারটাও ভালো আসে। তারপর দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের এই মজাদার সবজিটা। আর গরমে কিন্তু এই সবজিটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর গরম ভাতের সাথে অনেক বেশি ভালো লাগে। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দিবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।